চলমান কর্মসূচির অংশ হিসেবে অনলাইন অফলাইন বিক্ষোভ মিছিল ক্লাস পরীক্ষা বর্জন সহ সারা দেশে সড়ক অবরোধ করে আসছে কোটা বিরোধী আন্দোলনকারীরা। আর এই পরিস্থিতিতে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা পদ্ধতির বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে শুনানি অনুষ্ঠিত হবে বুধবার। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম শুনানির জন্য এদিন ধার্য করেন। আর আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুল হক। হাইকোর্ট ডিভিশন যে রায় দিয়েছে সে রায়টা অবশ্যই, যেহেতু আমাদের সর্বোচ্চ আদালত অ্যাপিলেট ডিভিশন বিবেচনা করবে। আগামীকাল অ্যাপিলেট ডিভিশন আমাদের বক্তব্য শোনার পরে যে আদেশ দিবেন, আমরা সেই আদেশ অনুযায়ী কাজ করব। 4 জুলাই সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযুদ্ধ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টে দেয়া রায় আপাতত বহাল রাখেন আপিল বিভাগ। 2018 সালে আন্দোলনের প্রেক্ষিতেই বাতিল হয়েছিল। সেই বাতিল হওয়াটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট ডিভিশনে আবেদন করা হয়েছিল। হাইকোর্ট ডিভিশন সেই বাতিলটাকে ক্যান্সেল করে দিয়েছিল। সেই ক্যান্সেলেশনের ফলে আবার আগের কোটা পদ্ধতি ফেরত আসছে। 2018 সালের 4 অক্টোবর সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে সরাসরি নিয়োগের বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর একটা নিরসন দরকার। আমরা সেই উদ্দেশ্যে আজকে আমরা এই সিএমপিটা ফাইল করেছি। ধন্যবাদ। আবু সৈয়দ অপু, মাই টিভি, ঢাকা।